আপনি জানেন কিনা জানি না, বিয়ের অধিকার কিন্তু একা স্বামী দেন না। বিয়ের সাথে সাথে সিঁথির সিঁদুর, শাখা পলা এগুলো যে অধিকারের জায়গা তৈরি করে দেয় ছোট মা। আর এই সিঁদুরের জোরে মেয়েরা দুনিয়া বদলে দিতে পারে, তার জন্য কোনো দয়া ভিক্ষের দরকার পড়ে না। বাহ বাহ বাবা, তা বদলাও না, তুমি দুনিয়া বদলাও, কেউ তোমাকে আটকাবে না। কিন্তু এখন তুমি যতই বড় বড় লেকচার দাও না কেন অষ্টমী, আজকে তোমাকে রান্নাঘরে কেউ এন্ট্রি দেবে না। ঠিক বলেছো ছোট বৌমা। শোনো অষ্টমী, তুমি বউ ভাতের ঘি ভাত রান্না করবে তো? তা যাও না, তোমার এই সিঁথির সিঁদুর, শাখা পলার জোরে ঘি ভাত রান্না করো। তুমি তো অনেক কিছু পারো, এটাও করো না। কারোর সাহায্য ছাড়া সবকিছু করতে পারবে তো? দেখিয়ে দাও সবাইকে। মা, আপনি ওরকম করে ওকে কেন বলছেন? ও তো ভয় পেয়ে যাবে, বাচ্চা মেয়ে। আর তাছাড়া আমার বিশ্বাস যে অষ্টমী নিশ্চয়ই পারবে। কি অষ্টমী পারবে না? বড়নাথ বউ, তোর যেমন কথা, অষ্টমীকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়ায় ঘি ভাত রাঁধবে, তার জন্য তো তোর শাশুড়িকে সরতে হবে। আমি সরবো না মা, বললাম না এখানে ঠাকুরের রান্না হবে। কোনোভাবেই আমি ঠাকুরের খাবার দিতে দেরি করতে পারবো না। দিদি, যা যা রান্না হবে আমি তাই লিখে রেখেছি। ঠাকুরের খাবার দিতে যেন দেরি না হয়। চলো এসো, রান্নাঘরে এসো। সেই তো রাঁধবে বড় বৌমা, আর নাম কিনবে তুমি, তাই না? মা, এই তত্ত্বটা নিয়ে না হয় আমরা পরে আলোচনা করি। আপাতত এটাই শেষ কথা। এখন ঠাকুরের রান্না হবে, অষ্টমী রান্নাঘরে ঢুকবে না। আর অষ্টমী, তুমি তো সব পারো। রান্নাঘরে না ঢুকে কারোর সাহায্য ছাড়া বউ ভাতের ঘি ভাত রান্না করে দেখাও দেখি কেমন পারো। দিদি চলো, অনেক কাজ বাকি, আর আমিও দেখি অষ্টমী কি করতে পারে। ছোট বৌমা চলো এসো। দিদি চলো। অষ্টমী ঘি ভাত রান্না না করলে এবারের মানুষদের ভাতে কি দেবে? আর দাদু ভাই বা ভাত কাপড়ের দায়িত্ব নেবে কি করে? ওঠামি, বলছিলাম আমার মাথায় একটা বুদ্ধি আছে। মঙ্গলপুরের কোনো একটা হোটেল থেকে আমরা ঘি ভাত আনিয়ে নি। বড়নাথ বউ, তুমি বলেছি না তোমার মাথায় যখন যেটা আসবে, যা ভাববে বুঝে শুনে কথা বলবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছাড়ো ছাড়ো ছাড়ো, ওর কথা বাদ দাও না, ঘি ভাতে কনসেন্ট্রেট করো। ঠাম্মি, চলো তো আমার সাথে। এই বলছো কেন? তুমি আবার কোথায় যাচ্ছ? আমি কারোর সাহায্য ছাড়া এই রান্নাঘরে না ঢুকেই ঘি ভাত রান্না করব। ছোট মার এই চ্যালেঞ্জটা আমি নিলাম। এই অষ্টমী, অষ্টমী দাঁড়া। যতই তুমি ছোটাছুটি করো না অষ্টমী, আজ আর ঘি ভাত তুমি রাঁধতে পারবে না। অষ্টমী সর, দাঁড়া দাঁড়া। এই দেখো কোথা দিয়ে চলে তো এলি, রাঁধবিটা কোথায়? আমি যে চিন্তায় পড়ে গেলাম। ঠাম্মি, আমার মনে হয় কি অষ্টমী না ম্যাজিক জানে। হ্যাঁ, ওই গ্যাস আর আগুন ছাড়াই ঠিক ভাত রেঁধে ফেলবে। তুমি মিলিয়ে নিও আমার কথা। দূর, কি যে বলো না মাধবী দিদি, এটা আমার সম্ভব নাকি? মা অষ্টমী, তাহলে তুমি চ্যালেঞ্জটা জিতবে কি করে? ঠাম্মি, এই বাড়িতে কোনো উনুন আছে? উনুন আমাদের বাড়িতে? উনুন? হ্যাঁ, এর বাইরে একটা রান্নাঘর আছে, ওখানে একটা উনুন আছে, কিন্তু উনুনটা তো ভাঙা, ওখানে অনেকদিন রান্না টান্না হয় না। অষ্টমী, ওই উনুনে রান্না করা অসম্ভব। তুমি অন্য কিছু ভাবো, রান্নাঘরটা প্রায় ভেঙে পড়েছে, হবে না। কিছু একটা ভাবো তুমি। কই বাত নেই, আমি ওই রান্নাঘরেই ওই উনুনেই ঘি ভাত রান্না করবো। আমাকে সেখানে নিয়ে চলো। চলো। আরে ওখানে কিছু হয় না তো কি মুশকিল কথা? আরে বাবা ঠাম্মি, তুমি আমাকে নিয়ে তো চলো। চলো 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 চলো। কে বোঝাবে ওকে? কে বোঝাবে? ঠাম্মি দেখে সাবধানে। দেখে আস্তে এসো, আস্তে এসো, আমার সাথে এসো।
এই অষ্টমী, এই রান্নাঘর আর বাসন কোসনের তো একেবারে তথৈবচ অবস্থা গো। তুমি এখানে কি করে রান্না করবে? রান্না দূরের কথা, জলও ফোটাতে পারবে না, বারবার করে বলে দিচ্ছি কিন্তু। কত স্বাদ ছিল। অষ্টমী ঘি ভাত করবে, সবাইকে নেমন্তন্ন করে খাওয়াবো। এই নায়েবের বউ, তারপরে চরণ মুখার্জির গিন্নি, সবাইকে বলবো। কিন্তু বৌমা তো হিংসে সব মাটি করে দিল। কিচ্ছু মাটি হয়নি ঠাম্মি। হ্যাঁ, তুমি যাদের যাদেরকে নিমন্ত্রণ করার করো, রান্না আমি এখানেই করব। কি বলছিস কি? এখানে অষ্টমী রাঁধবে কি করে? সেটা সলিউশন রয়েছে ঠাম্মির কাছে। ঠাম্মি, তোমার ওই নিরামিষের বাসনগুলো আছে না, ওগুলো লাগবে। ওতেই আমি ঘি ভাত রান্না করবো, আমি সে কোনো ছোঁয়াও লাগবে না। না, সে নাই দিলাম, কিন্তু এই রান্নাঘরটাকে তো যোগ্য করে তুলতে হবে রান্নার। আমি তাহলে বলরামকে ডাকি। না না না, ঠাম্মি 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 দাঁড়াও, কাউকে ডাকার দরকার নেই। এই চ্যালেঞ্জটা যখন আমি একা নিয়েছি, তখন এই চ্যালেঞ্জটা আমি একাই লড়ব। সিংহবাড়ির রান্নাঘরের বাইরে আমি এইখানেই ঘি ভাতটা রান্না করব, কারোর সাহায্যের দরকার নেই। এই চ্যালেঞ্জটা আমার, আর আমি এই চ্যালেঞ্জটা জিতবই। আর তোমরা এসে দেখো, এই উনুনটারও আমি গতি করে দেবো। মানে আবার ম্যাজিক হবে? এটা কোনোদিন এই কাজ করিস নি, পারবি না তো? পারবো না বলে না অষ্টমীর ডিকশনারিতে কোনো কথা নেই ঠাম্মি। পারতে আমাকে হবে, আমি সব পারবো। তুই একটা কাজ করো, তুমি না বাসনের ব্যবস্থাটা করো, তোমরা ঘুরে এসে দেখবে এই কিচেনের বোল পাল্টে ফেলেছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল আমরা বাইরে যাই। ও না বৌমা, চল 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 চল। তুমি এবার ম্যাজিক করবে, চলো চলো। দেখে সাবধানে, ঠাম্মি সাবধানে। ঠাম্মিকে বলে তো দিলাম এই উনুনটার ভোল পাল্টে দেবো, কিন্তু এই ভাঙা উনুন জুড়বো কি করে? না, আগে হেসেলটা পরিষ্কার করি। পেয়ে গেছি। স্কুলের দারোয়ান হরি কাকাকে মাটি দিয়ে উনুন বাঁধা দেখেছিলাম। প্রথমে মাটি লাগ, এইভাবেই বোধহয় মাটিটা মাখতে হয়। এরকমই তো হয়। হ্যাঁ, এরকমই হোক। যাই, আজকে যেভাবেই হোক এই মাটি দিয়ে উনুন বানিয়ে আমি এই উনুনেই ঘি ভাত রান্না করব। অষ্টমী, কি করছেন বলুন তো? সকাল থেকে আপনি একটার পর একটা কাণ্ড ঘটিয়ে চলেছেন। এখন আবার রান্নাঘরে এসে নাটক করছেন। না, আপনি যদি মনে করে থাকেন যে এইভাবে অ্যাটেনশন পাবেন, সেটা কিন্তু হবে না। আয়ুষ্মান বাবু, সকাল থেকে কিন্তু এই নিয়ে আমরা দুবার মুখোমুখি হলাম। তাতে কি অষ্টমী? তাতে কি আমায় বলুন? আর একটু হলে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। এটা একটু হলেই আপনার মাথায় পড়তো। পড়তো? পড়ে তো নি। আপনি ঠিক সময় মতো এসে বাঁচিয়ে তো নিয়েছেন। দয়া করে বাজে কথা বলা বন্ধ করবেন। আয়ুষ্মান বাবু, আপনি একটু ভালো করে ভেবে দেখুন তো, আজ সকাল থেকে দুবার আমরা মুখোমুখি হয়েছি। একবার মন্দিরে আর একবার এখানে। এই দুবারের মধ্যে একবারও কিন্তু আমি আপনার কাছে যাই, আপনি এসেছেন। তাহলে আমি কি করে আপনার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করলাম? তাই তো, দুবারই তো আমি এসেছি। কি হলো, উত্তর খুঁজছেন তো? আপনার ব্যাপারটা কি হয়েছে বলুন তো? এখন আপনি আমাকে সহ্য করতে পারছেন না, তাই সব জায়গায় আপনি আমাকেই দোষারোপ করছেন। আশ্চর্য ঝগড়ুটে মেয়ে কিন্তু আপনি, জানেন তো? ঝগড়া করলাম কখন? আপনি তো এসে থেকে আমাকে বকাবকি শুরু করলেন। আর একটু হলে আপনার মাথাটা ফেটে যেতে পারতো। একবার ধন্যবাদ তো বললেন না, উল্টে আমায় এসব কথা বলছেন। বারে, আপনি আমাকে ধন্যবাদ দেওয়ার সময়টা কখন দিলেন? ঠিক আছে, কথায় কথা বাড়ে, তাই আমি এখন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমার সাথে ইয়ার্কি মারবেন না অষ্টমী। বারে,
আপনার সাথে ইয়ার্কি করতে পারবো না, আপনার সাথে ঝগড়াও করতে পারবো না, তাহলে করবোটা কি? আয়ুষ্মান বাবু, আপনি ছাড়া তো আমার এখানে কোনো বন্ধু নেই। কি বললেন আপনি? কি বললেন? বন্ধু? বন্ধু না, আমি আপনাকে আর বন্ধু মনে করি না অষ্টমী, বুঝতে পেরেছেন? ছাড়ুন আয়ুষ্মান বাবু, কেউ দেখে ফেলবে। আমি এখানে ভাঙা জিনিস জুড়তে এসেছি আয়ুষ্মান বাবু। আপনার আর আমার ভাঙা বন্ধুত্ব আমি জুড়ব। অষ্টমী, সব দেখে নে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, বাবা ঠাম্মি, অষ্টমী তো সত্যি সত্যি ভোল বদল করে দিয়েছে গো। ম্যাজিক! আরে ওসব তোমরা পরে দিন, আগে এগুলো দাও তো। দেখ দেখ দেখ, এখানে রাখো ইরা দিদি। রান্নাটা বসাই। হ্যাঁ হ্যাঁ, বসা বসা, বসিয়ে দে ঘি ভাত, বসিয়ে দে বসিয়ে দে। এসো গো এসো গো এসো এসো, এসো গো এসো গো এসো দেখে যাও অন্নপূর্ণার হেসে। এসো গো এসো গো এসো দেখে যাও অন্নপূর্ণার হেসে। চিন্তা ভাবনা দুঃখ সব ভোলাবে এই বাড়ির হেসে। চিন্তা ভাবনা দুঃখ সব ভোলাবে এই বাড়ির হেসে। অন্নপূর্ণা সেজে করা হাতা খুন্তিতে, অন্নপূর্ণা সেজে করা হাতা খুন্তিতে, রসনার রসেতে বাঁধা আছে রান্নায়। পুরুষের মনটি রমণী হাতের গুণে বাঁধা থাক, জুড়ে থাক নানা বাসনায়। এসো গো এসো গো এসো দেখে যাও অন্নপূর্ণার হেসে। এসো গো এসো গো এসো দেখে যাও অন্নপূর্ণার হেসে। অন্নপূর্ণার হেসে, অন্নপূর্ণার হেসে। কি দারুণ গন্ধ বেরিয়েছে। তারা দেরি কিসে? আমি বড়রা আমার সন্ধ্যাকে বলছি নেমন্তন্ন করতে সবাইকে, ওর আগেই বললেই হবে। হ্যাঁ, এই ঝপাঝপ রান্নাটা সারতে চল, আয় চল চল ইরা চল, সেরে আসি আমরা সব। জয়নি, গন্ধ কিন্তু ভালোই বেরিয়েছে না? হুম? আমাকে সবার সামনে অপদস্থ করে তুমি এখানে ঘি ভাত রাঁধবে? রাধাচ্ছি ঘি ভাত। তোমরা এখানে কখন এলে? এক্ষুনি এলাম তোমার সর্বনাশ করতে। উজরি দি, কি করছো না? এটা কি করলে? কি করছো তুমি? আমি আবার কি করলাম ঠাম্মি? আচ্ছা তুমি একটা কথা বলো আমাকে, অষ্টমী আমার সাথে মজা করতে পারে আর আমি একটু ওর সাথে মজা করতে পারবো না? এবার দেখি কি করে হয় ওর বউ ভাত। চলো ঋতুপর্ণা দি। দাঁড়াও দাঁড়াও, এটা কি করে গেলে? না ছি 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 ছি, এই মাত্র নেমন্তন্ন করে এলাম, এবার কি হবে? হাত কাপড়ের অনুষ্ঠান শুরু হওয়ার তো সময় হয়ে গেল, এখন আবার নতুন করে ঘি ভাত রান্না করার তো সময়ও নেই। কি করবে দিদি ভাই? সব যে নষ্ট করে দিয়ে গেল এই মেয়েটা। এটা কি হলো ঠাম্মি? আমি এতক্ষণ ধরে এত কষ্ট করে এটা বানালাম আর সবকিছু শেষ হয়ে গেল। কি সাংঘাতিক মেয়ে,
সবার সামনে এসে এভাবে খাবারটাকে নষ্ট করে দিল। কি হবে বলো তো এবার অষ্টমী? আমি কিছু বুঝতে পারছি না এরা দিদি, ওর মাথা কাজ করছে না। আমি এইভাবে সবকিছু নষ্ট হয়ে যেতে দিতে পারি না। অষ্টমী, আরে থামে চল, থামে চল। উজ্জয়িনীর কাছে আমি এভাবে হেঁটে যাবো না। তুমি একটা উপায় বলে দাও, তো কম সময়ের মধ্যে আবার অতখানি ঘি ভাত আমি কি করে রান্না করবো? পথ দেখাও বউরে, পথ দেখাও। যা করেছি বেশ করেছি। খাওয়া কেবার ঘি ভাত দিয়েছি নুন ঢেলে। আসলে অষ্টমী না এখনো বোঝেনি এই উজ্জয়িনীকে ঘোল খাওয়ানো এত সহজ কথা নয়। ইট যখন ও ছুঁড়েছে পাটকেল তো ওকে খেতেই হবে। কাল রাতে আমায় যা জ্বালিয়েছে আজকে তারই বদলা নিয়েছি আমি। ও ভেবেছিল সবার সামনে আমাকে হাসির খোরাক বানাবে, তো আজকে লজ্জায় একেবারে ওর মুখ কালো হয়ে যাবে। উজ্জয়িনী, তোমার তো খুব সাহস আছে বলতে হবে। খুব ভালো গো। ওই মেয়ে আকাশে ওড়ার আগে ওর ডানা দুটো ছেঁটে দেওয়া দরকার ছিল। তা না হলে ওই মেয়ে যদি আমাদের বাড়ির বউ হয়ে আসতো। না মা, তার কোনো চান্সই নেই। দেখুন মা, না বড়দাই বিয়েটা কোনোদিন মেনে নেবে, না ওই মেয়েকে কোনোদিন মানবে। সে যতই হোক ঋতু, ওই অষ্টমীর জন্য আমাকে কম হেনস্থা হতে হয়নি। শুধুমাত্র ঘি ভাতে নুন ঢেলে ওকে অপদস্থ করলে চলবে না, আরো বেশি কিছু করতে হবে। মা, তোমাকে একটা কাজ করতে হবে। আমার মন বলছে ঠাম্মি এরপর নিশ্চয়ই কিছু একটা নতুন চাল চালবে। ঠাম্মি হয়তো অষ্টমীকে সবার সামনে আসতেই দেবে না, কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। আমাদের এমন কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে ওই অষ্টমী সবার সামনে আসতে বাধ্য হয়, আর ওই সব অতিথিদের সামনে এসে এটা বলতে বাধ্য হয় যে বউ ভাতের ভাত রান্না করাই হয়নি। তারপর ওখানে থাকা প্রত্যেকটা লোক যেন ওকে ছিছি করে, আর ওই অষ্টমীকে যারা যারা সাপোর্ট করেছিল সবার যেন মুখ পুড়ে যায়। বুঝেছ? শুনলে তো তোমরা? চলো ছোট বৌমা, উজ্জয়িনী চলো। আসলে সময় ছিল না বলে সন্ধ্যার বলরামকে দিয়ে ডাকতে পাঠিয়েছিলাম, না হলে আমরাই আসতাম। আসুন 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 না। আসুন। ছোট মা, সবাই তো দেখছি চলে এসেছে, এবার তাহলে ওদের খেতে বসিয়ে দিলেই তো হয়। অষ্টমীকেও তাহলে এবার ডাকা হোক, ও বউ ভাতের জন্য যা যা রান্না করেছে সেগুলো আবার নিয়ে আসুক। আসবে তো খালি হাতে, এতগুলো লোকের সামনে যাও, অপমানিত হবে না? আমার তো ভেবেই ভালো লাগছে। শোনো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। হ্যাঁ, অষ্টমী খাবারটা আনবে কি করে? আমি নিজের চোখে দেখেছি, ওরা সবটা নুন ঢেলে দিয়েছিল। কি করে আনবে? হচ্ছে না কিছু। গায়ত্রী, তুমি এভাবে ওনাদের ডেকে নিয়ে এসে কিন্তু খুব একটা ভালো কাজ করলে না। দেখো, অষ্টমীর অপমান মানে কিন্তু এ বাড়ির সকলের অপমান। না তো, অষ্টমী এ বাড়ির কে? অষ্টমী এ বাড়ির কেউ না। ওর অপমানে আমাদের কিচ্ছু যায় আসে না। আসুক অষ্টমী, এসে এখানে দাঁড়াক, দেখি কতটা অপমানিত হয় ও। ঋতু, যাও অষ্টমীকে ডেকে আনো, যাও। আমি এসে গেছি ছোট মা।
এই উজ্জয়িনী, কেসটা কি হলো বলো তো? আমি তো ভাবলাম ও ফাঁকা হাতে আসবে, কিন্তু ওরা তো হাঁড়ি। এই এত বড় হাঁড়িতে করে ঘি ভাত করেছো তুমি? সেই তো, আজকালকার মেয়েরা এসব পারে না বলেই তো জানতাম। আর সবাই কত কম কম রান্না করে, তোমার তো দেখছি খোলা হাত মা। বউ খুব লক্ষ্মীমন্তর, নয়তো গরম কয়লার উপর দিয়ে অত কষ্ট সহ্য করে হাঁটতো। আচ্ছা নায়েব বউ, তোমরা ওদিকে গিয়ে বসো। আগে দাদু ভাইয়ের থালাটা সাজাই, আগে ভাত কাপড় হোক, তারপর খাওয়ার ব্যবস্থা করছি। অষ্টমী, ওখানে রাখ হাঁড়িটা, রাখ রাখ রাখ। অষ্টমী, এইটুকু সময়ের মধ্যে তুমি আবার এতটা ভাত রান্না করলে কি করে? আবার কেন রান্না করব ছোট মা? আমি তো এই আগের ঘি ভাতটাই নিয়ে এলাম। আগের ঘি ভাত মানে ওই নুনে পোড়া ভাতটা? হ্যাঁ। তুমি কি এই ভাতই সবাইকে খাওয়াবে নাকি? এছাড়া আর কি উপায় ছোট মা? খবরদার, খবরদার অষ্টমী, এই নুনে পোড়া ভাত তুমি কারুর পাতে দেবে না। ঠাকুরের বাড়িতে এরকম খাবার কাউকে দেওয়া হয় না। সেটা তো আমিও জানি ছোট মা, কিন্তু ওই ভাতে তো উজ্জয়িনী দিয়ে গিয়ে নুন মিশিয়ে এসেছে, সেটা তো আপনারা সবাই জেনেই গেছেন। তারপরেও আপনারা তাকে নিয়ে আপ্যায়ন করে অতিথিদের এখানে নিয়ে এলেন, তাই আমি ভাবলাম হয়তো আপনারা ওই নুন পোড়া ভাতেই ওনাদেরকে খাওয়াতে চান। অষ্টমী, তুমি ভুলে যেও না তুমি কার সঙ্গে কথা বলছো। ক্ষমা করবেন ছোট মা, আপনি আমাকে যা প্রশ্ন করলেন আমি শুধু তার উত্তরটা দিলাম। যাই হোক, ওই অতখানি ভাত চোখের সামনে ফেলে দিতে পারি বলুন? এই মেয়ে তো উল্টো খেলা শুরু করেছে। দেবে না অষ্টমী, তুমি ওই ভাত কারোর পাতে দেবে না। ইস, এভাবে অষ্টমীর অপমান করে যে কি আনন্দ পাচ্ছে এরা বুঝি না। আর আমারও তো কোনো উপায় নেই, মেয়েটার পক্ষ নিয়ে যে দুটো কথা বলবো সেটাও তো কোনোভাবে সম্ভব নয়। দিদি ভাই, আগে ওই ঘি ভাতটা দাদু ভাইয়ের জন্য বার, আগে ভাত কাপড়, তারপর তো খাওয়া দাওয়া। মা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আয়ুষ্মান কি নুনে পোড়া ভাত খাওয়াবেন? তো কি হবে, কি করব? দাদু ভাইয়ের জন্য যখন এত ভাবনা চিন্তা, তোমাদের পিয়ারের উজ্জয়িনী যখন ওই ঘি ভাতে নুন মেশাতে গিয়েছিল তখন আটকাওনি কেন?